আপনাদেরকে আজকে আমি একটি 2400 স্কয়ার ফিটের ভিতরে 2 ইউনিটের একটি বাসার ডিজাইন দেখাবো। আমরা সিঁড়িতে প্রথমে ইউনিটের সামনে যাচ্ছি। দেখেন, সিঁড়িতে যাওয়ার পরে প্রথমে আমরা মাঝখানে কিন্তু লিফটের দুই পাশে দুটা ইউনিট, হাতের ডান পাশে ইউনিট বি এবং হাতের বাম পাশে ইউনিট এ। প্রথমে আমরা ইউনিট এতে যাব। ইউনিট এতে যাওয়ার পরে দেখেন, আমি আজকে আপনাদেরকে ভিতরে ইউনিট এতে কয়টি বেডরুম এবং ডাইনিং স্পেস এবং কিচেন রুম এবং বাথরুম জায়গা এবং কত স্কোয়ার ফিট আছে এক একটা রুমের সাইজ সহ আমি বিস্তারিত আলোচনা করব। এবং তারপরেও আমি দেখাবো যে আমাদের বিভিন্ন অর্থাৎ যে ডোর এবং গ্লাস এবং কী ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখেন, প্রথমে আমরা অর্থাৎ ডোর পেলাম। এই যে ডোর দিয়ে আমরা প্রথমে যখন আমরা ইউনিট এতে প্রবেশ করতেছি, করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটা ড্রয়িং স্পেস। প্রথমে আমাদের ড্রয়িং স্পেস দেখেন, ড্রয়িং স্পেসে যাওয়ার সাথে এই যে আমরা ডোরের অর্থাৎ বাম সাইডে একটি অর্থাৎ একটা বেডরুম আছে এবং হাতের বাম পাশে বেডরুমের সাথে একটি কমন বাথরুম। আর প্রথমে আমি বলে দিচ্ছি এই বাসাটিতে অর্থাৎ তিনটি বেডরুম, চারটি বেডরুম এবং একটি ডাইনিং স্পেস এবং একটি ড্রয়িং স্পেস এবং 4টি বাথরুম সহ আমাদের ইউনিট এটা সাজানো হয়েছে। প্রথমে দেখেন ড্রয়িং স্পেসে আসার পরে এই যে আমাদের অর্থাৎ এটা হলো ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসে অনেক জায়গা আছে। দেখেন, আমাদের ড্রয়িং স্পেসের সাইজ হলো 19 ফিট বাই এদিকে আমাদের 14-15 ফিট জায়গা। এবং দেখেন ড্রয়িং স্পেসের অর্থাৎ আমরা যখন মেইন গেটের ভিতরে আসবো, আসার সাথে সাথে কিন্তু আমরা ড্রয়িং স্পেস পাবো। ড্রয়িং স্পেসের সাথে একটা দেখেন অনেক বিশাল একটা জানালা আছে। এই জানালা আমাদের 6 ফিট বাই 6.5 ফিট। দেখেন, আমাদের ফ্লোর থেকে আমাদের 4 ইঞ্চি হাইট আছে, তারপর আমরা 6.5 ফিট অর্থাৎ জানালা রাখছি। এখানে ড্রয়িং স্পেসে আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবেন। এবং আমি ড্রয়িং স্পেসটা সুন্দরভাবে আপনাদেরকে আগে মার্কিং করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন, এখানে হলো আপনাদের টিভি ক্যাবিনেট অথবা আপনারা যে কোনো অর্থাৎ ইন্টেরিয়র করে মডেল করতে পারেন। এই যে আমাদের অর্থাৎ মেইন ডোর, এটা হলো মেইন ডোর। দেখেন ড্রয়িং স্পেসটা। আর ড্রয়িং স্পেসে অর্থাৎ মেইন ডোরতে যখন আমরা ভিতরে আসবো, আসার পরই সাথে দেখেন হাতের বাম পাশে কিন্তু আমি বলছি হাতের বাম পাশে একটি অর্থাৎ দেখেন হাতের বাম পাশে একটি আমাদের এই যে কমন বাথরুম আছে। এটা হলো আমাদের কমন বাথরুম। আর সাথে আমাদের একটি অর্থাৎ কমন বেডরুম, অর্থাৎ গেস্ট আসলে আপনারা এখানে অর্থাৎ ওদেরকে আপ্যায়ন করতে পারবেন। দেখেন এই যে কমন বেডরুম, এখানেও কমন বেডরুমের খুব সুন্দর একটা সাইজ আছে। দেখেন, এটা হলো কমন বেডরুম। এই যে আমাদের কিছু ইন্টেরিয়র কাজ করা হয়েছে। এটা হলো কমন বেডরুম। কমন বেডরুমের খুব সুন্দর সাইজ 13 ফিট বাই আমাদের আছে 11 ফিট। আর সাথে একটা আমরা জানালা পাবো। দেখেন, এই যে আমাদের জানালা আছে, প্রত্যেকটা রুমের সাথে আমাদের জানালা আছে। এটা হলো কমন বেডরুম। আর আমরা কি করছি দেখেন, ওয়ালের সাথে আমরা টাইলস লাগাইছি। আর প্রত্যেকটা জায়গায় দেখেন কারেন্টের পয়েন্ট করা আছে। এই যে পাওয়ার আমরা নিচে অর্থাৎ বেড সাইড টেবিল পেরেও আপনারা পাওয়ার ইউজ করতে পারবেন। আর এই পাশে আমাদের পাওয়ার, এখানে আমাদের একটা সুইচ আছে। আর আপনারা এসি চাইলে আপনারা এখানে এসি ইউজ করতে পারবেন। এই যে আমাদের এসি প্লাগ পয়েন্ট আছে। এটা হলো আমাদের কমন বেডরুম। আমরা এখন অর্থাৎ কমন টয়লেটটা দেখাতে পারি। কমন বেডরুমের সাথে আমাদের কমন টয়লেট। এই যে আমাদের কমন টয়লেট, এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম আপ করে। দেখেন, এই যে এটা হলো আমাদের কমন টয়লেট। কমন টয়লেটে আমাদের জায়গা আছে 6 ফিট বাই আমাদের জায়গা আছে 7 ফিট 6 ইঞ্চি। আমাদের লংয়ে আছে 7 ফিট 6। আবার এইদিকে আমাদের পোস্ত আছে 6 ফিট। এই যে আমাদের বেসিন, এই পাশে আপনারা অর্থাৎ গ্লাস, লুকিং গ্লাস, টাওয়ারেল এবং এই কর্নার আমাদের কমন। দেখেন, সব কিছু আমাদের সুন্দরভাবে ডিজাইন করা আছে, অর্থাৎ আমরা সব কিছু সেট আপ করছি। এখানে আমাদের একটা ভেন্টিলেটর ফ্যান আছে, এই যে অনেক ভালো ব্র্যান্ডের কোম্পানির মিরা। আর আমরা এই যে কোমোডগুলো স্টিলা, এই যে এখানে আপনাদের কোমোডের পাশে দেখেন এই যে
ফুড শাওয়ার এবং টিস্যু বক্স এবং সাবানদানি, এই পাশে আমাদের বেসিন এবং মিরর। ওকে, আমরা কমন বাথরুমটাও দেখালাম। আমাদের বাথরুম একটা গেল, আমাদের আরও 3টা বাথরুম আছে। এখন আমরা ড্রয়িং স্পেস দিয়ে আমরা বাম সাইডের কাজগুলো দেখালাম। এখন আমরা ড্রয়িং স্পেস দিয়ে আসার সাথে সাথে এখানে আমরা অর্থাৎ ড্রয়িং স্পেসের সাথে আমরা একটা দেখেন এই যে ডাইনিং স্পেস পাবো। এখানে হলো ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। ডাইনিং স্পেসের সাথে দেখেন এখানে আমাদের একটা কি অর্থাৎ বেসিন আছে। দেখেন এটা হলো আমাদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের সাথে 3টা বেডরুম আছে এবং এই যে ডাইনিং স্পেসের এখানে জায়গা আছে, একটা আলমারি করা আছে দেখেন খুব সুন্দর করে, এই যে আর দেখেন আলমারি। এবং এই ডাইনিং স্পেসের সাথে দেখেন এই যে আমাদের একটা কি অর্থাৎ বেসিন আছে, স্কোয়ার বেসিন আছে আমাদের। দেখেন এই যে বেসিন করা আছে, এর সাথে একটা মিরর গ্লাস আছে এবং দেখছেন আমরা ডাইনিং স্পেসটা দেখাচ্ছি যে এই যে উপরে 2টা ফ্যান আছে। আপনারা চাইলে 2টা ফ্যান ইউজ করতে পারবেন। এই পাশে একটা ফ্যান আর আমরা এখানে একটা লাগিয়ে দিয়েছি। ওকে, আমরা এখন ডাইনিং স্পেস দিয়ে আমরা চাইলে প্রথমে আমরা কি করব অর্থাৎ ডাইনিং স্পেসের সাথে দেখেন এই যে হাতের বাম পাশে অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা হলো কিচেন রুম, আর এটা যে লম্বা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কি মাস্টার বেডরুম। প্রথমে আমরা কিচেন রুমটা যাই। দেখেন এই যে এখানে হলো আমাদের কিচেন রুম। কিচেন রুম একবার ওপেন কিচেন রুম, মানে আমরা এখানে পাল্লা ব্যবহার করি নাই। আর আমাদের কিচেন রুমের সাথে কি একটা বারিন্দা আছে, খুব সুন্দর একটা বারিন্দা দেখেন। আর এই যে আমাদের কিচেন রুমের সাইজটা দেখেন, খুব সুন্দরভাবে সব কাজ করা আছে। কিচেন রুমটা অনেক বড়, অর্থাৎ আমাদের 10 ফিট বাই 7 ফিট অর্থাৎ 70 স্কোয়ার ফিট জায়গা আছে কিচেন রুমে। কিচেন রুমে দেখেন এই যে আমাদের ক্যাবিনেটগুলো করা আছে। এই যে আমাদের বারিন্দায় আমরা অনেক সুন্দর অর্থাৎ গ্রিল ব্যবহার করছি, স্কোয়ার বার BSRM দেখতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা প্রোডাক্টস খুব সুন্দর এবং কালারিং ম্যাচিং দেখেন খুব স্মুথ। আর আমাদের আরেকটা বড় কথা হলো আমরা দেখেন এই যে গ্লাস দেখতে পাচ্ছেন, গ্লাসটা খুব সুন্দর। আমরা EDF ব্র্যান্ডের গ্লাস ব্যবহার করছি। দেখেন এই যে লেখার টেক্সট দেখা যাচ্ছে EDF কোম্পানি। আর আমাদের এই যে কিচেন রুম এবং কিচেন রুমের এই পাশে আমরা দেখতে পাচ্ছেন ডাবল বার্নার বেসিন এবং সাথে আমাদের একটা চুলা এবং এই দেখেন এখানে হুডের রাখার জায়গা আছে। এটা হলো আমাদের একটা সম্পূর্ণ বাসার ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হলো কিচেন রুম গেল। এখন আমরা কিচেন রুম দিয়ে আমরা কি করব অর্থাৎ এটা হলো কিচেন রুমের সাথেই আমি কিন্তু একটু আগে দেখাইছি ডাইনিং স্পেস। এরপর আমরা কি করব এই যে মাস্টার বেডরুম, এই যে মাস্টার বেডরুমে আমরা ভিতরে যাচ্ছি। মাস্টার বেডরুমের সাথে আমাদের হাতের অর্থাৎ অ্যাটাচ একটি বাথরুম আছে। আর এই যে আমাদের মাস্টার বেডরুম দেখেন, মাস্টার বেডরুমের অর্থাৎ 2টা জানালা, একটা বারিন্দা এবং একটি অর্থাৎ মেইন অর্থাৎ উইন্ডো, অনেক বড় উইন্ডো। মানে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণ আলো, মানে এখানে ঠান্ডা মানে শীততাপ নিয়ন্ত্রিত এই রুমটা। মাস্টার বেড বলতেই কথা। আর এই যে মাস্টার বেডের সাথে দেখেন এখানে হলো আমাদের একটা অ্যাটাচ বারিন্দা আছে। দেখেন এটা মাস্টার বেডের সাথে বিশাল বড় একটা বারিন্দা। এই বারিন্দার 8 ফিট বাই অর্থাৎ 4 ফিট অর্থাৎ 32 স্কোয়ার ফিট জায়গা আছে। এই যে বারিন্দায় আমাদের গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এই যে আমাদের গ্রিলের ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে আমরা অর্থাৎ গ্রিলের ডিজাইনটা করছি। দেখেন এটা হলো আমাদের গ্রিল। আমরা বিভিন্ন বক্স অর্থাৎ দামি বক্সগুলো ইউজ করছি। দেখেন এই যে শেপ, আর এই যে আমাদের গ্লাস, এই দেখেন অনেক ভালো। এই যে গ্লাস খুব স্মুথ যাওয়া আসা করে। দেখেন এই যে গ্লাসের ফ্রেম অর্থাৎ বডিগুলো খুব স্লিম, দেখেন অনায়াসে যাওয়া আসা করে। আমরা 1.5 মিলি অর্থাৎ গ্লাস ব্যবহার করছি। দেখেন আর এটা হলো আমাদের এই যে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে দেখেন এই পাশে কিন্তু আমাদের আরেকটা অর্থাৎ উইন্ডো আছে। এই উইন্ডোটা কিন্তু বিশাল বড়, পর্যাপ্ত পরিমাণ বাতাস, মানে কি বলবো। আর এটা পূর্ব সাইডের ইউনিট, মানে বাতাসে দেখেন বাতাসের কারণে দেখেন আমাদের যে ফার্নিচারগুলো অর্থাৎ ঢেকে রাখছি, কারণ কালার করার সময় তো এটাতে প্রবলেম হতো, এই জন্য ঢেকে রাখছি। দেখেন বাতাস মানে জানালা খুললে পর্যাপ্ত পরিমাণ বাতাস। দেখেন এই দেখেন এই যে আমাদের এসি আছে এখানে, এই পাশে আপনারা এসি ইউজ করতে পারবেন। আর এখানে আমাদের সুইচ, আর এখানে আপনারা বেড সাইড রেখে আপনারা এই প্লাগটা ইউজ করতে পারবেন। এটা হলো আমাদের মাস্টার বেডরুম গেল। মাত্র
আরও 2টা বেডরুম আছে, 4টা বেডরুমের ভিতরে। এরপর আমরা আবারও ডাইনিং স্পেসে আসবো। ডাইনিং স্পেসে আসার পর আমরা কি করব, এই যে চাইল্ড বেডরুম, এই যে আমরা ডাইনিং স্পেস দিয়ে চাইল্ড বেডরুমে যাচ্ছি। দেখেন এটা হলো আমাদের চাইল্ড বেডরুম, অর্থাৎ মিড পয়েন্ট। এটা হলো চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুমের সাইজটাও 13 ফিট বাই অর্থাৎ 11 ফিট। আমাদের পোস্ত আছে 11 ফিট, আর এইদিকে লংয়ে আছে আমাদের 13 ফিট। এই চাইল্ড বেডরুম, চাইল্ড বেডরুমের সাথে আমাদের একটা অর্থাৎ অ্যাটাচ টয়লেট আছে। দেখেন এর সাথে আমাদের কি একটা বারিন্দা আছে। চাইল্ড বেডরুমের সাথে আমাদের বারিন্দা আছে। এটা হলো বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড। এই যে আপনারা পর্যাপ্ত পরিমাণে ফ্রন্ট সাইডে দাঁড়াইলে আলো বাতাস পাবেন। দেখেন রাস্তা সামনে, দেখেন অর্থাৎ বিল্ডিংয়ের সাইডে কিন্তু লেক ভিউ আছে, নদী, আর এখানে হলো রোড। দেখেন বিল্ডিংয়ের সামনে আমি আপনাদেরকে রোড দেখালাম। এই যে রোড, এই যে খুব সুন্দরভাবে রোড গেছে, এবং একটা লেক অর্থাৎ নদী, খাল দেখতে পেলেন। এটা হলো আমাদের এই যে আমাদের এই যে এই বেডরুমের সাথে একটা হলো অর্থাৎ চাইল্ড বেডরুমের সাথে একটা আমাদের অ্যাটাচ টয়লেট আছে। আমরা টয়লেটটাও দেখছি। দেখেন টয়লেটের ভিতরেও আমাদের সম্পূর্ণ ডিজাইন করা আছে। এই যে সব কাজ করে নেওয়া হয়েছে। এই পাশে কোমর, আপনারা এখানে একটা অর্থাৎ গ্যাপ আছে, গ্যাপে আমরা কোমর ব্যবহার করছি, এখানে বেসিন। ওকে, আমাদের চাইল্ড বেডরুম গেল। এরপর আমরা এখান দিয়ে চাইলে এই যে আমরা যদি আমরা 2টা রুম নিয়ে নিছি এই ফ্ল্যাটে, অর্থাৎ ইউনিট করছি। দেখেন এখানে আমাদের আরেকটা, অর্থাৎ আমরা চাইলে এই বারিন্দা দিয়ে আমরা ভিতরে যেতে পারবো, অথবা আমরা চাই যে আমরা আবারও সেই ডাইনিং স্পেস দিয়ে আমরা সেই রুমে যাব। দেখেন আমরা এই যে ডাইনিং স্পেস আসলাম, আসার পর আমরা কি করব, আবারও আমরা এই যে আরেকটা চাইল্ড বেডরুম আছে, চাইল্ড বেডরুম 2, আমরা এই 2তে গেলাম। আমরা এটা খুললাম। দেখেন খুব সুন্দর কাঠ দিয়ে আমরা কিন্তু ডোর ব্যবহার করছি। প্রত্যেকটার মানে ফিনিশিং কত সুন্দর দেখেন। আর ডোরের লকগুলো আমরা খুব মানে কোয়ালিটিফুল, এখানে কাজগুলো হচ্ছে সবগুলো কোয়ালিটিফুল, প্লাস্টার, রং, কালার। ওকে, আমরা এখন চাইল্ড বেডরুম 2তে গেলাম। দেখেন চাইল্ড বেডরুম 2, দেখেন একই সাইজ আমাদের 14 ফিট 13 ফিট বাই এদিকে আমাদের 12 ফিট, 120 স্কোয়ার ফিটের মতো জায়গা পাই। দেখেন এই যে চাইল্ড বেডরুম, এটা হলো আমাদের চাইল্ড বেডরুম। আর এই পাশে আমাদের কিছু ইন্টেরিয়র ফার্নিচার করা আছে। এটা হলো আমাদের চাইল্ড বেডরুমের সাথে আমাদের বারিন্দা আছে। আর এটাও আমাদের চাইল্ড বেডরুমের সাথে একটা টয়লেট আছে, দেখতে পেলেন। এটা হলো চাইল্ড বেডরুম। এই যে আমরা যদি দেখেন বাতাস কি, চাইল্ড বেডরুমের বাতাস আমরা গ্লাস বন্ধ করে দিলে মানে বাতাস কিন্তু নাই। আমরা যদি এই যে গ্লাস ওপেন করে দিই, দেখেন এই যে গ্লাসটা ওপেন করে দিলাম, এই যে। আর গ্লাসের মালগুলো খুব ভালো, দেখেন খুব কোয়ালিটিফুল। দেখেন এখানে খুব ইডিএফ ব্র্যান্ডের আমরা মাল ব্যবহার করছি, যা এর উপর আর ইডিএফ মানে ব্র্যান্ড নাই, অর্থাৎ কায়েরি ইডিএফ ব্র্যান্ড। দেখেন এই যে ইডিএফ কোয়ালিটিগুলো দেখেন, এই যে আমাদের থায়ের কোয়ালিটি দেখেন, থায়ের কাজগুলো এখানে, কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে মস্কিউ নেটটাও খুব এই যে হার্ডি, দেখেন এই যে মস্কিউ নেটটা কত সুন্দর, এই দেখেন। ওকে, এখানে আমাদের 2টা বারিন্দায় লাইট ব্যবহার করেছে। আপনারা দেখলেন এই ইউনিট অর্থাৎ ভিতরের ডিজাইনগুলো। দেখেন আমি আবারও এখন বের হয়ে যাচ্ছি এই ইউনিটের। এই যে এটা হলো অর্থাৎ ডাইনিংয়ের সাথে আমাদের একটি অর্থাৎ দেখেন বেসিন আছে। আমরা এখানে অর্থাৎ ডিনার করে তারপর ওখানে আমরা অর্থাৎ বেসিনে হাত পরিষ্কার করতে পারবো। এটা হলো কিচেন রুম। আর এই পাশে হলো 2টা বেডরুম। আর এটা হলো আমাদের ড্রয়িং স্পেস। ড্রয়িং স্পেসটা কিন্তু অনেক বড়। আর সাথে আমাদের এই যে অর্থাৎ কমন টয়লেট এবং একটি কমন বেডরুম। ওকে, আমি আবার আপনাদেরকে সম্পূর্ণ বাসার ডিজাইনটি এই যে ফ্রেমে দেখাইতেছি। দেখেন